বলেছেন। গতকালও আমি একই কথা বলেছি, বর্ধমান শহরের জেলা হিন্দিভাষী মানুষ আপনারা অবাঙালি বলে ভাবার কোনো কারণ নেই। কেউ বাংলায় কথা বলেন, হিন্দিতে কথা বলেন, সবাই আমরা মমতাদির সাথে আছি, হাঁটি না মমতাদির সাথে আছি তো সকলে, মমতাদি সবার, মমতাদি সকলে। হিন্দিভাষী মানুষ বলে আপনার পরিবারের ছেলেমেয়েরা সবুজ সাথী পায়নি তা নয়, হিন্দিভাষী মানুষ বলে আপনার মেয়েরা কন্যাশ্রী পায় তা নয়, হিন্দিভাষী মানুষ বলে রূপশ্রী টাকা পাচ্ছে না তা নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য প্রকোষ্ঠ চালু করেছেন, তাই তো সালুজাতে। তার মানে হিন্দিভাষী মানুষদের যদি কোনো অসুবিধে থাকে তা দূর করার জন্য তা করেছেন। হিন্দিভাষী মানুষদের মাধবেন্দ্রবাবু আছেন আসানসোলে, জলপাইগুড়িতে, আর হচ্ছে জটিখালি, হাতিগিটাতে কলেজ করেছেন তো, হাকিনা কলেজ করেছেন, হাকিনা বলুন না হিন্দিভাষীদের জন্য। এটা তো কেউ আগে করেনি, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য তিনি করেছেন। হাওড়াকে তিনি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন, একটা ইউনিভার্সিটি, 3টে কলেজে হিন্দিতে পড়াশোনার ব্যবস্থাপনা করা এবং হিন্দিভাষী মানুষদের কোনো রকম অসুবিধে দূর করার জন্য সাথে সাথে তার ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রজেক্ট ঘোষণা করেছেন। আপনারা দীর্ঘদিন ধরে বর্ধমান জেলায় বাস করেন, আমরা কখনো নিজেকে অপর ভাবিনি। বাঙালি কি নন বাঙালি, কি বাংলাভাষী মানুষ কি হিন্দিভাষী মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে গেছি আমরা সকলে। এই বাংলা সবার, এই বাংলা বাঙালির, এ বাংলা অবাঙালির। আপনারা যারা হিন্দিভাষী মানুষ, কেউ মহারাষ্ট্রে বাস করেন, কেউ উত্তরপ্রদেশে আছেন, দিল্লি আছেন, রাজস্থানের আছেন, হরিয়ানার আছেন, গুজরাটের আছেন, কারো তো কোনো অসুবিধা হয়নি। সকলের উন্নয়নের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। মমতাদি সকলের, দয়া করে কেউ কেউ ভাগ করছে। আর আমি মনে করি একটা কথা আমার বলার খুব ইচ্ছে হয়, আমরা সবাই বাঙালি, কেউ উড়িষ্যার আছেন, উড়িষ্যার মানুষ কি গোটা পৃথিবীর মানুষ রথ দেখতে কোনটাকে ভালোবাসতাম? পুরীর জগন্নাথের রথ, তাই তো নাকি? বলুন না আপনারা, রথে তো সবাই যায়। সে রথে পেয়ে চাপে জগতের নাথ জগন্নাথ, সাথে বলরাম আর সুভদ্রা। কিন্তু কদিন ধরে দেখছে একটা রথ রথ শব্দ চালু, সে কোন রথ? की आम जनता बहुत पहले से ही राजनीतिक मामलों में बहुत जागरूक है, तो ऐसे जागरूक जनता को इस बात का तो एहसास होगा ही कि बीजेपी के पापों का घड़ा भर चुका है और किसी भी वक्त छलकने वाला है। साथियों, कुछ क्षणों के लिए आप अपने आप को 2014 में ले जाइए। 2014 के चुनाव में मोदी जी ने किस आधार पर वोट मांगे थे? आम जनता से उम्मीद के आधार पर वोट मांगे थे। एक उन्होंने उम्मीद जगाया था आपके खाते में 15 लाख रुपए आएंगे, कई 1 करोड़ बेरोजगारों को रोजगार दी जाएगी, काला धन वापस लाया जाएगा, भ्रष्टाचार खत्म किया जाएगा, वगैरह वगैरह। पर अफसोस किसी एक वादे पर भी खरे नहीं उतरे, सब के सब खोखले साबित हुए। मोदी जी जब से प्रधानमंत्री बने हैं, उन्होंने एक नया चलन शुरू किया है, पब्लिक प्लेटफॉर्म पर खड़े होकर झूठ बोलने का चलन। कहते थे देश नहीं बिकने दूंगा, फकीर खुद को कहते थे और फकीर बना दिया देश को। देश नहीं बिकने दूंगा कहते कहते सरे आम दिन दहाड़े पूरे देश को बेच दिया। फिर चाहे वो LIC हो, BSNL हो, ONGC हो या एयर इंडिया, रेलवे, हवाई अड्डे, मोदी और अमित शाह की जुगलबंदी सरकार ने जनता को लूटा है, बर्बाद किया है। उनके बारे में अगर बोलना शुरू करूं तो ये सभा का वक्त कम पड़ेगा। कुछ चीजें मैं आप लोगों को हाईलाइट करना चाहती हूँ। नोटबंदी, GST, गिरती हुई GDP, बढ़ते हुए पेट्रोल, डीजल, कुकिंग गैस के दाम, रोजमर्रा के सामग्री की महंगाई, तमाम तरह के टैक्सेस। और आबाद किसे किया है? अदानी और अंबानी को। कहते थे सबका साथ, सबका विकास, सबका विश्वास, लेकिन हमारे साथ विकास के नाम पर विनाश और विश्वास के नाम पर विश्वासघात किया है। CAA, NRC, कृषि बिल जैसे जन विरोधी कानून बनाए हैं। तो साथियों, मुद्दा तो साफ है, एक तरफ है बीजेपी के काले कारनामे और वहीं दूसरी तरफ है हमारी प्रिय चलो
গুলো কারা কারা উপস্থিত ছিলেন? বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে হিন্দিভাষী সমাজের যে সকল মানুষরা উপস্থিত আছেন, বিশিষ্টজনেরা, সকলকে নিয়ে আজকে সংস্কৃত লোকমঞ্চে এক সভার আয়োজন করা হয়েছিল রাজ্যের নির্দেশে। তো এখানে হল উপচে পড়ার মতো ভিড় ছিল। হিন্দি সমাজে বর্তমান শহরে যত মানুষ ছিল সকলে এখানে উপস্থিত হয়েছিল এবং উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এবং বর্তমান শহরের সকল নেতৃত্ববৃন্দ, শহর সভাপতি অরূপ দাস থেকে শুরু করে যুব সহ সুহারি শাহ এবং সহসভাপতি আইনুল হক, পরেশ সরকার থেকে শুরু করে এখানে উপস্থিত স্পোকপারসন প্রসেনজিৎ দাস থেকে শুরু করে সকল নেতৃত্ববৃন্দ, মহিলা সভাপতি শিখা সেনগুপ্ত থেকে শুরু করে সকলে। কি কি হলো, কি নিয়ে আলোচনা? এখানে দিদির সঙ্গে হিন্দি সমাজের সকল মানুষরা আছেন। আজকে তারা এই সভায় আলোচনা হলো কিভাবে আমাদের আগামী বিধানসভা নির্বাচনে এই কিছু ভোট হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে, কিছু শুনছিলাম, খবরে দেখছিলাম। তো ভোটে কিভাবে আমরা চলবো সকলে সেটা। হিন্দি সমাজের সাথে আপনি ওঠাবসি করেছেন, আজকে আবার সেই দিদি মর্যাদা দিচ্ছে হিন্দি সমাজের মানুষকে, কি বলবেন? দিদি সবসময় সব ভাষার মানুষকেই মর্যাদা দেন। তার কাছে মানুষ বড়, মানুষত্ব বড়। তিনি যে বাংলায় যে আমাদের অন্য অন্য রাজ্য থেকে যে ভাইরা থাকেন হিন্দি ভাষাভাষী মানুষ, তাদেরকেও দিদি ভালোবাসে। তাদের যে কোনো উৎসব, ছট পুজো যেটা সবচেয়ে পবিত্র উৎসব, সেই উৎসবে দিদি নিজে যান, নিজে প্রতিটি ঘাটে ঘাটে যান এবং আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলীয়ভাবে বহু সব নেতৃত্ব সেখানে যান এবং যাতে ছট পুজোর কোনো অসুবিধা না হয় সেই জন্য দিদি তদারকি করেন এবং ছট পুজোর জন্য দিদি ছুটিও ঘোষণা করেছেন। দেখেছেন যে বাংলায় একমাত্র বিহারের পরে ছট পুজোর সবচেয়ে এখানে বড় একটা অনুষ্ঠান দুর্গাপুজোর পর, এবং হিন্দি ভাষাভাষী মানুষদের অনুষ্ঠানটা আমরা সবাই একসঙ্গে ছট পুজো করি এবং হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য শিক্ষার জন্য তিনি যেভাবে কলেজগুলো বিশ্ববিদ্যালয় করছেন এবং আমাদের এখানে কোনো পার্থক্য নেই যে কে এখানে হিন্দি ভাষাভাষী আর কে বাঙালি, সবাই আমরা মিলেমিশে থাকি। এইটি বাংলার যে চিত্র, যে ঐতিহ্য, সেইটা আমরা চলি এবং দিদি সেই ঐতিহ্য মেনে সবাইকার জন্য উন্নয়ন করে যাচ্ছেন এবং হিন্দি ভাষাভাষী ভাইদের জন্যও করে যাচ্ছেন। এত রাজনৈতিক দল রয়েছে, হিন্দি ভাষাভাষী নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করছে, এতে কি কতটা ভোটের আরও ভালো? তৃণমূল কংগ্রেস যেটা ভাবে সেটি ভারত ভাবে। তো সেই জন্য বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ভেবেছিলেন জাতীয় ঐক্যর স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে যেমন সকলকে সংগঠিত করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সমস্ত নেতৃত্বকে নিয়ে যে লড়াই, ভগৎ সিং থেকে শুরু করে আমাদের মৌলানা আবুল কালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার দেখা গেল অন্য কোনো রাজনৈতিক দলে দেখা যায়নি হিন্দি সমাজকে এভাবে সম্মান দেওয়া, এতে কতটা মানে হিন্দি সমাজের জন্য ভালো একটা বার্তা বলে? আমি কথা বলি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র হিন্দিভাষী নয়, বাংলার মুখ্যমন্ত্রী সব ভাষার প্রতি তিনি শ্রদ্ধাশীল। কারণ ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ দিয়ে নিয়ে হচ্ছে ভারতবর্ষ, যেটাকে আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই সুরটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এই বৈচিত্র্যকে মেনে চলেন, সব ধর্মের মানুষকে, সব ভাষার মানুষকে তিনি সম্মান দেন। আর সেই জন্যই তার প্রতি সঙ্গে থাকার শপথ নিই আজকে হিন্দি ভাষাভাষী যারা বর্ধমান শহরের মানুষ তারা আজকে এই সভাটা করলেন। হিন্দি ভাষী সাং দিদি এই যে বিষয়, কারণ আমরা জানি যে বর্ধমানে তো আমাদের বহু ধর্মের মানুষ বর্ধমান শহরে বসবাস করে। বর্ধমানের ইতিহাসটা হচ্ছে এমনই, বর্ধমানের যিনি মহারাজ তিনি ছিলেন কিন্তু পাঞ্জাবের মানুষ। আমাদের এখানে দোল যখন বাংলায় যেদিন দোল হয়, আমাদের বর্ধমানে কিন্তু দোল হয় না, তার পরের দিন ওই রীতি মেনে। এখানে বহু আছেন যারা হিন্দি ভাষায় কথা বলে, অন্য কোনো ভাষায় কথা, গুজরাটি ভাষায় কথা বলে বা উড়িয়া ভাষায় কথা বলে। কেউ 10 বছর আছেন, কেউ 20 বছর আছেন, কেউ 40 বছর আছেন, কেউ 100 বছর আছেন, কেউ 150 বছর আছেন। এবং দেখা যাচ্ছে তাদের বাড়ির সংস্কৃতিটাই হচ্ছে, নামটা হচ্ছে অন্য, হয়তো বাংলা সংস্কৃতি তারা গ্রহণ করছে, বাড়িতে বাংলা ভাষায় তারা কথা বলছে। আমাদের বাংলার যে খাদ্যাভ্যাস তাদের সেটা খাদ্যাভ্যাসে রূপান্তরিত হয়েছে। এইটা হচ্ছে আমাদের বর্ধমান ইতিহাস। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই ভাষাভাষী মানুষরা আজকে এখানে সবাই হাজির হয়েছিলেন এবং তারা বললেন যে দিদি তাদের বিভিন্নভাবে তাদের স্বার্থ রক্ষা করছে। বিদ্যালয় তৈরি করছে, হিন্দি বিদ্যালয়, হিন্দি কলেজ, হিন্দি
বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে হিন্দি ভাষায় শিক্ষাদানের সুযোগ দিদি এই সুযোগগুলো হচ্ছে আজকে এনে দিয়েছে।